অবশ্যই তাজপুর আমাদের তমলুক মহকুমার স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এই জায়গা থেকেই আমাদের 1942 সালের যে থানা দখল আন্দোলন হয়েছিল, সেই যে মিছিল এসেছিল এই তাজপুর থেকেই সেটা সংগঠিত হয়েছিল। সুশীল ধারার নেতৃত্বে সেই মিছিল থানা দখল করতে আসে এবং তারপর গুলি চলে, 13 জন শহীদ হন। তারও পূর্বে এই তাজপুর, ফটাটিগরি, রাজারামপুর এই জায়গাগুলোর একটা গুরুত্ব আছে এই কারণে যে এখানে আমাদের তমলুক মহকুমা তথা মহিষাদলের স্বাধীনতা আন্দোলনের দুই পুরোধা পুরুষ এখানেই কাজ করে গেছেন। গুণধর হাজরা, যিনি অহিংস আন্দোলনের প্রথম শহীদ বলা হয় তাকে, তিনি এখানে কাজ করেছেন, তার জন্মভিটেও এখানে। এবং নীলমণি হাজরা, তিনিও এখানে কাজ করেছেন। নীলমণি হাজরা এবং তার স্ত্রী লক্ষ্মীমণি হাজরা, তারা এখানে স্বাধীনতা আন্দোলনের কাজ করেছেন, অসহযোগ আন্দোলন করেছেন, বিলেতি দ্রব্য বয়কট আন্দোলন করেছেন এবং লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য তারা এই অঞ্চলে সংগঠনকে গড়ে তুলেছিলেন। সুতরাং এই জায়গাকে এই জায়গাকে ঘিরে, এই জায়গাকে কেন্দ্র করে মহিষাদলের স্বাধীনতা আন্দোলন বিবর্তিত হয়েছিল। আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, মহিষাদল সতীশচন্দ্র সামন্ত এবং সুশীল কুমার ধারার জন্মভূমি। সতীশচন্দ্র সামন্ত, যিনি আমাদের যে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছিল, সেই সতীশচন্দ্র সামন্ত প্রথম সর্বাধিনায়ক এবং জাতীয় সরকার আসলে পরিচালনা করতেন হাতে কলমে সুশীল কুমার ধারা মহোদয়। এই তাজপুর ছিল সুশীল বাবুর কাজকর্মের একটা মূল কেন্দ্র। সুতরাং সেইটি আমাদের কাছে একটি পীঠস্থান হিসাবে, একটি তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়, কারণ এটি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমি শুনেছি সম্প্রতি এই জায়গায় মাতৃভবন হয়েছিল। রাজ্যপাল কাটজু প্রথম 1950 সালে এখানে গিয়েছিলেন এবং তিনি এটা দেখে মুগ্ধ হয়েছিলেন। সেই সময় থেকে তিনি এর কিছু যে অনুদানের জন্য ব্যবস্থা তিনি তখন করে দিয়েছিলেন, সেটা ভিন্ন কথা। সেখানে একটা মাতৃসদন চলছিল এবং মাতৃসদন সেটা তৈরি হয়েছিল স্বাধীনতা আন্দোলনের পরে মায়েদের সেবা করার জন্য একটা প্রতিষ্ঠান হিসাবে সেটা তৈরি করা হয়েছিল। সেটা একটা গুরুত্বপূর্ণ স্থান এবং সেটা যে তৈরি হয়েছিল, সেটার যে মহৎ উদ্যোগ, মহৎ উদ্দেশ্য, একটা প্রেরণা, সেটা আমরা ভুলে যাই যখন দেখি সেই মাতৃসদন আর নেই এবং সেটাকে অন্য কাজে, ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের কাছে খুবই বেদনার। আমি সরকারের কাছে আবেদন করব, সমস্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে জায়গাগুলো আমাদের ইতিহাস দিয়েছে, গৌরবোজ্জ্বল ইতিহাস দিয়েছে, হিরণ্যপ্রভ একটা ইতিহাস আমাদের দিয়েছে, যেগুলো ইতিহাসের গর্ব, গৌরব, সেই জায়গাগুলোকে সযত্নে রক্ষণাবেক্ষণ করতে হবে। কারণ এই জায়গাগুলো থেকে আমাদের পরবর্তী প্রজন্ম তারা শিখবে যে তাদের কাছেই এই ধরনের একটা কেন্দ্র ছিল, যেখান থেকে স্বাধীনতা আন্দোলন এভাবে আবর্তিত হয়েছিল, এভাবে রূপ নিয়েছিল, সেটা তারা ভাববে। সুতরাং ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষিত করার জন্য, তাদের সচেতন করার জন্য, তাদের দেশপ্রেমে উদ্বোধিত করার জন্য এই সব কেন্দ্রগুলিকে অবশ্যই একটা কেন্দ্র হিসাবে বজায় রাখতে হবে। সেখানে কোনো রকম এই সমস্ত ব্যবসায়িক কেন্দ্র করা ঠিক সমীচীন না। চলো বলছি দাদা, বাগদাতে গোপাল স্মৃতি মাতৃভবন, যেটা কিনা সুশীল ধারা তিনি এটা স্থাপন করেছিলেন মহিলাদের চিকিৎসা করার জন্য, শুধুমাত্র এই প্রজেক্টটা তিনি করেছিলেন। সেখানে যেটা এখন দেখা গেল, সেখানে একজনকে লিজে দেওয়া হয়েছে এবং সেখানে একটা আমোদ প্রমোদের জন্য ব্যবস্থা করা হয়েছে, বিয়ে বাড়ি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এবং যেটা একটা অভিযোগ যে ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা গিয়ে বেলাল্লাপনও হচ্ছে। কি বলবেন এটা? দেখুন,
মহিষাদলের ঐতিহ্যমণ্ডিত গোপাল মাতৃস্মৃতি ভবন সুশীল কুমার ধাড়া তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই মাতৃভবন এখন তৃণমূল ভবনে পরিণত হয়েছে। এই মাতৃভবন যারা পরিচালিত করছে তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত খারাপ, কারণ মাতৃভবনে যে ধরনের সেবামূলক কর্মসূচি সুশীল ধাড়া মহাশয় চালু করে গিয়েছিলেন, নারীদের মহিলাদের চিকিৎসা এবং অন্যান্য পরিষেবা যাতে করে মানুষ পায়, এবং স্বাধীনতার পর এই বিষয়গুলি মানুষের কাছে মাতৃস্মৃতি ভবনের মধ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরা এবং দেখানো কিছু হাতের কাজও তখন ছিল। এখন সেটাকে আমূল পরিবর্তন করে আমোদ প্রমোদের জায়গা, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, এই সমস্ত কালচারের জায়গাতে নিয়ে এসেছে, যা কিনা কোনো মতেই এই কাজ উচিত হয়নি। একটা ঠাকুর রেখেছে, কালী ঠাকুরের মূর্তি রেখেছেন, এছাড়া ভেতরে কোনো কিছু নেই। আর সব বিয়ে বাড়ি হয়, অনুষ্ঠান বাড়ি হয়, বেলাল্লাপনা হয়। এখানে হচ্ছে যে দর্শনীয় স্থান বলে মানুষকে দেখানো হয়, কিন্তু আলটিমেট ভিতরে কিছুই নেই। এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত। এবং এখানে তো মহিষাদলের বিশেষ করে ওই এলাকার মানে এই বিধানসভা এলাকার বিধায়ক আছে, তার সামনেই তো এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো এই ঘটনা এগুলো হচ্ছে বন্ধ হওয়া উচিত। ঐতিহাসিক গোপাল মাতৃস্মৃতি ভবন যাতে তৃণমূল ভবনের না থাকে, তার পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি। বলছি, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী সুশীলবাবুর এটা স্মৃতি বিজড়িত জায়গা। আজকালকার দিনের মানুষ কিন্তু ভুলতে বসেছে অনেকটাই। মানুষ মানে এটা উচিত তো সরকারের যে এটা তার স্মৃতি ধরে রাখার জন্য এটা গঠন করার জন্য, সংরক্ষণ করার জন্য। এই সরকার, পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে, সেই সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে হয় না। কারণ স্বাধীনতা আন্দোলনের প্রতি এরা মর্যাদা দিতে জানে না। এবং কিছুদিন আগে লক্ষ্য করেছেন আপনারা, আপনাদের মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে বিদ্যাসাগরের মূর্তিতে মালা তার নিজের উত্তরীয় পরিয়ে দিলেন। এই সংস্কৃতি বাংলায় চালু করতে চায়। আমরা চাই মহিষাদলের মানুষ, আমরা গর্বিত যে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সুশীল কুমার ধাড়া, সতীশচন্দ্র সামন্ত, কুমুদিনী ডাকুয়ার যে আত্মত্যাগ, আত্মবলিদান যেভাবে তারা গ্রহণ দিয়েছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল কালিমালিপ্ত করতে চেয়েছে। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। বলছি দাদা, যে তাজপুরে যে মাতৃ সদন আছে, সেইটা এই সময় দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামীর যে মানুষজনের ইতিহাস, সেটা অনেকটাই মুছে গেছে। অনেকেই বলছে, যারা স্থানীয় মানুষ আছে বা বিরোধী পক্ষ বলছে, যে তৃণমূলের মদতেই ওটা কাউকে না কাউকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। যদি সরকার চাইতো তাহলে ওটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করতে পারত। কী বলবেন? দেখুন, মানুষের উন্নয়নের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে। ওখানে মাতৃসদনটা ওটা দুষ্কৃতীদের আড্ডা ছিল। এর আগে সংস্কার হয়েছে, আলোকিত হয়েছে জায়গাটা। কিছুটা জায়গা ওখানে বিয়ে বা বিভিন্ন জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হচ্ছে। আরও বেশ কিছুটা জায়গা রয়েছে। আমরা ইতিমধ্যে পিএসসি, অর্থাৎ ওখানে যাতে পাবলিক পিএসসি স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠে, তার জন্য প্রপোজাল পাঠিয়েছে, এটা অনুমোদন হয়ে গেছে। ওখানে আমরা পিএসসি খুব তাড়াতাড়ি করব এবং ওইখানে আমরা বৃদ্ধাবাস করারও একটা পরিকল্পনা আছে, তার যথোপযুক্ত জায়গাও আছে। কিন্তু যে বা যারা কমিটির আছে, তারা পরিচালনা করছে, তারা হয়তো দেখেছে ওই জায়গাটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তার মধ্যে করেছে। কিন্তু আমরা স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে যে সমস্ত বটবৃক্ষ, আমাদের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহোদয়, বিপ্লবী সুশীল কুমার ধাড়া মহোদয়, তার যত চিহ্ন অর্থাৎ যা প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা আমাদের সময়ে সেগুলোকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য নজর রাখা, তার উন্নতি সাধন করিয়েছি। আজকে প্রজ্ঞানন্দ স্মৃতি রক্ষা সমিতির উন্নতি সাধন ঘটেছে, আমূল পরিবর্তন ঘটেছে। ঠিক তেমনি আজকে গান্ধী কুটি, যেখানে 5 দিনের অনুষ্ঠান হতো,
সেখানে 7 দিনের অনুষ্ঠান এবং সেখানে অনেক ব্যাপকতা বেড়েছে। স্বাধীনতা আন্দোলনের সেনানীরা যারা ধর্ষিতা হয়েছিলেন মাসুরিয়াতে, সেই শহীদ বিধিটা ভেঙে যাচ্ছিল, সেটাও আমরা করেছি। এখন যারা বিরোধী তারা কোনো কাজ করে না, তারা ওই ধরনের কথাবার্তা বলে। মানুষের পরিবর্তন ঘটছে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন চাহিদা আসছে, চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হয়তো ওরা ওখানে করেছে একটা, তবে ওখানে কোনো অসামাজিক কাজ যেটা হতো সেটা এখন আর হয় না। কিন্তু ওই কমিটি আমাদেরকে আবেদন করেছে যে যথেষ্ট জায়গা আছে যাতে এখানে পিএসসি করা হয়, এখানে বৃদ্ধাবাস করা হয়, তার জন্য যতটা জায়গা প্রয়োজন আমরা জায়গা দেবো। তো ওদের যে চিন্তা ভাবনা সেটা করা হবে। আমরা প্রথম পর্যায়ে হয়তো কাউকে বলেছিলাম যে ওটা এই ধরনের কাজে যাতে ব্যবহৃত না হয়, কিন্তু তারা দেখলো যে দিনের পর দিন এই প্রতিষ্ঠানটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। বিশেষ করে সিপিএমের আমলে যিনি প্রয়াত হয়েছেন তমালিকা পণ্ডা সেঠ, সেই সময় তিনি সভাপতি ছিলেন। ওই প্রতিষ্ঠানটায় কোনোরকম কোনো ছিল না, আলো জ্বলতো না, অন্ধকারে পড়ে থাকতো। সন্ধ্যেবেলা হলে ওখানে গাঁজা মদের আড্ডা হতো, দুষ্কৃতীদের আড্ডা হতো। আজকে সেখানে আলোকিত হয়েছে, মানুষ সামাজিক কাজে সেই জায়গাটাকে ব্যবহার করে। আরও যথেষ্ট জায়গা আছে, সেই জায়গাগুলো ছাত্র প্রতিষ্ঠান যাতে গড়ে ওঠে, পিএসসি যাতে খুব তাড়াতাড়ি হয়। এবং আমাদের পরিকল্পনা আছে, আমার বিধায়ক হিসাবে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে ওই জায়গাটা একটা বৃদ্ধাবাস করার, যে অনেক জায়গায় অনেক মানুষ যারা বৃদ্ধ হওয়ার পরে অনেকটা বাড়ির ক্ষেত্রে অযত্নে থাকে, অবহেলায় থাকে, তাদেরকে রেখে যদি আমরা কিছুটা পরিচর্যা করতে পারি, সেটার একটা আমার মনের মধ্যে বাসনা আছে। সেটা ভবিষ্যতে সময় দিলে, সুযোগ দিলে আমিও সেটা করতে পারবো। বলছি বিরোধীরা বলছে উন্নয়ন করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের যে স্মৃতি স্বাধীনতা আন্দোলনে যারা ছিলেন তাদেরকে ওনারা হত্যা করেছিলেন। গান্ধীজির হত্যাকারীর কাছ থেকে এই ধরনের বড় বড় কথা বেমানান। আজকে স্বাধীনতা আন্দোলনে যারা ভূমিকা দেখেছিল, সেই বাংলা ভাষা, রবীন্দ্রনাথের বাংলা ভাষাকে বলছে বাংলা ভাষা ছিল বলে জানে না, বিদ্যাসাগরকে চেনে না, রামায়ণকে চেনে না, রামকৃষ্ণ পরমহংসদেবকে যারা চেনে না, তাদের কাছ থেকে এই ধরনের শিক্ষা আমি নিতে চাই না।